নমস্কার, তানিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা তরমুজের খোসাগুলো ফেলে দিই। আজকে তরমুজের খোসা দিয়ে আমি টুটি ফুটি বানিয়ে দেখাবো। প্রথমে আমি এইভাবে কেটে এর এই সবুজ পাটটা ফেলে দেব। সবুজ পাটটা ফেলে এই যে শক্ত অংশটা, এটাকে আমি ছোট ছোট এইভাবে টুকরো করে নেব। এইরকম ছোট ছোট টুকরো করে আমি এগুলোকে প্রত্যেকটাকে কেটে নেব। খোসা ছাড়িয়ে তরমুজের এই শক্ত পাটটা আমি আলাদা করে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি চিনির শিরার মধ্যে দিয়ে ভালো করে ফোটাবো। কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। মেটেরিয়াল যতটা থাকবে তত পরিমাণ মতো সেই পরিমাণ মতো আমি চিনি দেবো। এবার এটা সম্পূর্ণভাবে জলের মধ্যে মিশে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চিনি সম্পূর্ণ জলের মধ্যে মিশে গেছে। এবার আমি তরমুজের কেটে রাখা পাটগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে। হাই ফ্লেমে আমি 2 মিনিট এটাকে ফোটাবো, আর লো ফ্লেমে আমি একদম লো ফ্লেমে 15 মিনিট এটাকে ভালো করে ঢেকে এটাকে আমি ফুটিয়ে নেব। এটা আমি আরও 5 মিনিট ফোটাবো। তার আগে আমি দিয়ে দেব এই স্পুন মেপে ভিনিগার। 2 স্পুন আমি ভিনিগার দিয়ে দেব। যেহেতু এটা আমি কিছুদিন স্টোর করব, সেই জন্য আমি এখানে 2 স্পুন ভিনিগার ব্যবহার করলাম। এটাকে আমি আরও 5 মিনিট ভালো করে ভিনিগার দিয়ে ফুটিয়ে নেব। এটা ফোটানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটা 80% ঠান্ডা করে নেব আমি। যতক্ষণ না এটা 80% ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার আমি ঠান্ডা করা তরমুজের যে টুকরোগুলো আমি বয়েল করেছিলাম চিনির শিরার মধ্যে, সেগুলো আমি প্রত্যেকটা বাটিতে ভাগ করে নেব। এইভাবে রস সহ চিনির শিরা সহ প্রত্যেকটা বাটিতে আমি এইভাবে ভাগ করে নেব। প্রথমে এখানে আমি বিভিন্ন কালারের ফুড কালার নিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা বাটিতে এই ফুড কালারগুলো আমি মিশিয়ে দেব। প্রত্যেকটা বাটিতে আমি ফুড কালারগুলো মিশিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা মিশিয়ে দেব। এবার একটা স্পুনের সাহায্যে এগুলোকে আমি ভালোভাবে আরও একবার নেড়ে দেব, দিয়ে মিশিয়ে দেব। এটাকে আমি এইভাবে 8 থেকে 10 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব, যাতে কালারগুলো ভালো মতো এই টুটি ফুটির সাথে অ্যাবজর্ব হয়ে যায়। 8 থেকে 10 ঘন্টা এটাকে আমি এইভাবে ভিজিয়ে রাখার পর, ফ্রিজের মধ্যে স্টোর করে রাখার পর আমি দেখাবো এগুলোর কালার কেমন আসে। 8 থেকে 10 ঘন্টা এই চিনির শিরার মধ্যে ডোবানো হয়ে গেছে, কালার দেওয়া চিনির শিরার মধ্যে। এবার এগুলোকে আমি তুলে অন্য আরেকটা প্লেটের মধ্যে দিয়ে এইভাবে প্লেটের মধ্যে দিয়ে আমি রোদের মধ্যে এটাকে ভালো করে শুকিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা টুটি ফুটি আমি তুলে নেব, নিয়ে আমি রোদের মধ্যে এগুলোকে শুকনো করতে দেব। ভিউয়ার্স, আমার টুটি ফুটি এখানে একদম তৈরি হয়ে গেছে। এগুলো রোদে শুকনো করা হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে স্টোর করে রাখতে পারেন। তারপরে আপনারা এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন, যেমন কেক বানানোর কাজে ব্যবহার করতে পারেন।
তো আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।